লাইফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমার কাছে একটা নতুন দিন মানে নতুন গল্প। আচ্ছা বলুন তো, আপনার জানা এমন কোন পুজো আছে যার প্রসাদ ময়ে করে নিয়ে যাওয়া হয়? আজ গ্রাম বাংলার এমন এক পূজার কথা বলবো যার প্রসাদ বাঁশের ময়ে করে নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখছেন, এই মইটাকে সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমাদের গ্রামের পুজো। আর এখন এটা নিয়ে মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। এটাতে মূলত মা মনসার পুজো আছে, যেটাতে গ্রাম বাংলাকে আমরা ঝাপার নামে ডাকি। আর এই পুজোটা এখন সোজা মন্দিরে যাবে, যেহেতু ময়ে আছে, এটা কোথাও মাটিতে নামানো যাবে না। তো চলুন, আমরা যেমন মন্দিরের দিকে যাচ্ছি আমাদের গ্রামের পুজোর সাথে, আপনারাও আমাদের সাথে মন্দিরের দিকেই চলুন। আশেপাশে অনেকগুলো গ্রামের পুজো নিয়ে হচ্ছে আমাদের এই ঝাপান হয়। এখানে খুব বড় একখানা মেলা হয়, অনেক লোক আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব এই মেলার জন্য উৎসুক হয়ে থাকে। তো এখন তো পুজো যাচ্ছে, আমরা পুজোটাকে ছাড়িয়ে মেলার দিকে এগিয়ে গেলাম ব্যক্তিগতভাবে পুজো দেব বলে। যখন গ্রামের পুজো যায় তখন সাধারণ মানুষের জন্য পুজো বন্ধ থাকে, কারণ তখন খুব ভিড় হয়ে যায়। মন্দিরের পুজোর সাথে তো অনেক লোক নাচ গান করতে করতে আসে, তো কিছু সময়ের জন্য আমাদের মতন যারা ব্যক্তিগতভাবে পুজো দিতে যায় তাদের জন্য সেই পুজোটা বন্ধ থাকে। আর গ্রামের পুজো যখন চলে যায় তখন আমাদের আবার পুজো শুরু হয়। এই দেখুন আর একটা পুজো, এটা হচ্ছে আশেপাশের একটা গ্রাম থেকে পুজো নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম বহু পুজো এই মন্দিরের দিকেই যাচ্ছে। এখন এরা সবাই অপেক্ষারত, মন্দিরের দিকে যাচ্ছে। আর এবার ঘোষণা করা হয়েছিল যে গ্রামের পুজো সব থেকে ভালো হবে তাদের পুরস্কৃত করা হবে। তাই এইবার মইগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। শুধু কি এখানে মই নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর নাচ গানও হচ্ছে। আর এটা এখন আদিবাসী নৃত্য হচ্ছে। এদের পুজো শেষ হয়ে গেছে, মানে এরা মন্দির থেকে পুজো দিয়ে ফিরে যাচ্ছে। এই দেখুন একটা পুজো, এদের পুজো হয়ে গেছে, এরা চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। আর পেছনে যেটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে, এরা মন্দিরের দিকে যাচ্ছে এখন। বাংলার ক্যালেন্ডারের দশহরা থেকে এই ঝাপান শুরু হয়। আর আমরা বাঙালিরা যেমন জানি যে অনেক পুজো একসাথে একদিনে হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এটা সব বাঙালিরা একদিনেই পালন করে। কিন্তু ঝাপান সেরকম হয় না। এই ঝাপান গ্রাম ভিত্তিক বা অঞ্চল স্থান ভিত্তিক আলাদা আলাদা দিনে হয়। যেখান থেকে মানে যে গ্রামের মধ্যে দিয়ে বা যে গ্রামের পাশ থেকে বেহুলা নদী বয়ে গেছে, সেই গ্রামে এক এক দিনে এক এক সময় এই ঝাপানটা হয়। যেমন আমাদের নেপাকুলির ঝাপান, এখানে আশেপাশের প্রায় ছোট বড় 8-10টা গ্রাম নিয়ে এই মেলাটা হয়। তো সব থেকে বড় মেলা হচ্ছে আমাদের এখানে এই নেপাকুলির মেলা। এছাড়াও কাতপাড়ার ঝাপান আছে, নারকেলডাঙ্গার ঝাপান আছে, ইনছড়ের ঝাপান আছে, এইরকম অনেক ঝাপান হয়। তো আমরা এখন মন্দিরের সামনেই আছি, কিন্তু মন্দিরের সামনে দেখেছেন কত ভিড়। তো এখন তো পুজো দেওয়া যাবে না, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য গ্রামের যে পুজো এসছে সেই পুজোগুলোকেই আমরা এখন দেখছি। আর এই মায়ের পূজায় খুব বেশি দামি জিনিস লাগে না, খুব সাধারণ জিনিস যেটা মন্দিরের সামনে গেলেই আপনি পেয়ে যাবেন, যেমন বাতাসা, নকুনদানা, এই কদমা, খেলনা, এগুলো দিয়েই হয় পুজোটা। আর প্রত্যেক বছর আমরা এখান থেকেই নিই, খুব কমে 10-20 টাকায় দিয়ে দেয় ডালা সাজিয়ে, আর আমরা মায়ের মন্দিরে দিয়ে দিই। আমাদের গ্রাম থেকে তো পুজো যায়, সেখানে আমরা আলাদাভাবে চাঁদা দিই, গ্রামের সবাই মিলে সেই মইতে করে যেটা পুজো নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের তরফ থেকে, তার মধ্যেও আমরা আছি। চলুন মায়ের আশীর্বাদ নিই। আমাদের পুজো তো হয়ে গেছে, আর এখন একটু পেট পুজোর ব্যাপার ছিল। কিন্তু আমি তো সোমবারে বাইরের খাবার খাই না, তাই ওর বাবা বাইরে ফুচকা খেলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুললাম। আর এটা গ্রামের মেলা বলে এটা ভাববেন না যে মেলাটা খুবই ছোট, কারণ অনেকেরই ধারণা আছে গ্রামের মেলা হয়তো খুব ছোট, তা নয়, মেলাটা কিন্তু খুবই বড়।
দেখেছেন কত রকমের খেলনা এসেছে, এগুলোকে টয় ট্রেন বলে। চলুন এবার আমাদের সাথে সাথে আপনারা একটু মেলা ঘুরে নেবেন। আর মেলায় মেলা থেকে বেরোনোর সময় দেখছি রাস্তার ধারে এই খেলনাগুলো বিক্রি হচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। এত সুন্দরভাবে মাথা নাড়ছিল, তো আমি ভাবলাম একটা কালো রঙের কিনে নিই, ঘরে সাজানোও থাকবে, দেখতেও ভালো লাগবে। তো ওখান থেকে বেছে আমরা একটা কালো রঙের কিনে নিলাম। দেখুন কি সুন্দর মাথা নাড়ছে, মনে হচ্ছে একদম সত্যি। আর এই মেলায় এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না, দেখেছেন কি সুন্দর সুন্দর পুতুল। চলুন আর বকবক না করে এবার আমাদের সাথে আরেকটু মেলাটা ঘুরে নিন না, গ্রামের মেলা কেমন হয় একটু দেখে নিন। আর মেলায় এত জিনিস থাকতে শেষে আমার কপালে জুটলো একটা ছাঁকনি। বাড়ির ছাঁকনিটা খারাপ হয়ে গেছে, তাই বললো এই ছাঁকনিটাও নাও। 10 টাকা দিয়ে আমাকে এই ছাঁকনিটাই কিনে দিল। এত জিনিস থাকতে শেষে আমার কপালে জুটলো এই ছাঁকনি। আর যেহেতু এটা গ্রামের মেলা, তাই জিনিসের দামও বেশ কম। যেমন এখানে 5 টাকা, 10 টাকা, 8 টাকার জিনিসও আপনি পাবেন। দেখেছেন এই দেখুন 8 টাকার দোকান এটা। আর কিছু খাবো না করেও শেষে দুজনে মিলে 2টো আইসক্রিম খেলাম। আর এবার আমার নজরে পড়লো বোট এসেছে। অন্যান্যবার কিন্তু দেখিনি যে বোট আসে, এবার দেখলাম জলে বোট এসেছে। আর অনেকক্ষণ থেকে আমরা মেলায় আছি, সেই সন্ধ্যা পুজো দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন প্রায় রাত্রে 10টা বাজতে গেল। এবার বাড়ি ফেরার তাড়া, তো আমরা বাড়ির জন্য কিছু গরম গরম জিলিপি আর বাদাম ভাজা নিয়ে নিলাম। এই দোকানটা প্রত্যেক বছর মেলা শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছুদিন থাকে, তাই মেলার পরেও আমাদের এখান থেকে বেশ ভালোই জিলিপি বাদাম খাওয়া হয়। দেখেছেন কি সুন্দর গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো আমাদের তো নেওয়া হয়ে গেল। এবার বাড়িতে ছেলে আছে, ও বলল মা আমার জন্য একটা চিকেন রোল নিয়ে এসো, কিন্তু মেলার থেকে ওর জন্য নিলাম না, কারণ মেলার জিনিস তো সবসময় ভালো হয় না। আমাদের গ্রামেই একখানা বাঁধা দোকান আছে, সবসময় সেখানে গেলে আপনি ফাস্ট ফুড পাবেন। ওই একটা মাত্রই দোকান আছে যেখানে গেলে আপনি ফাস্ট ফুড পেতে পারেন। তো আমরা ভাবলাম সেখান থেকেই নিই। আর যাওয়ার সময় ওর বাবা মথুরার কেকও খেলো, খুব ভালো লাগে যে ওর। আর এবার আমরা বাড়ির পথে ফিরছি। চলুন আপনারাও এবার বাড়ির দিকে চলুন আমাদের সাথে। আর এই যে দোকানটার কথা বলছিলাম, এখান থেকে আমরা চিকেন রোল নিয়ে বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।